আপনি যা বিচার হেরাতে দিয়ে দিলেন, হ্যাঁ কেমনে সত্য বিচার করবো? রে এ বেশি কথা কইছা, জাস্ট ফলো মি। তখন যদি আমি বিয়া করতাম না চাই, তুমি আমার জোর করে বিয়া দিবা? এখন তো তাই দেওয়ার লাগবো। জুলুস আছে যদি ফেসার না দিত তাও অসুবিধা ছিল না, কিন্তু এখন তো তোর বিয়া করণই লাগবো, না হলে সমাজে আমরা মুখ দেখাইতে পারতাম না। নিজের জমিনে নিজে চাষাবাদ করবা, এটা কত গৌরবের বিষয়। যারা চাষাবাদ করে তারা হইলাম বিশিষ্ট কৃষিবিদ। তোমার সাথে দেখা হইতো না মাডো, তোমার সাথে দেখা হইতো না গাডো, তোমার সাথে দেখা হইতো না বিলে, জীবনটা আমার অক্ষরে শেষ হয়ে যায় বোকা তিলে তিলে। আল্লাহ মেঘ দে পানি দে চাইয়া দে রে তুই, আল্লাহ মেঘ দে দিজা, আল্লাহ মেঘ দে। ও হাসেন, আও আও দোস্ত, কি খবর? ভালো না কে রে? কালকে তুমি খবরটা দিয়ে আসার পর থেকে আমি চিন্তায় মরতেছি বদর। কাহা এমন একটা সিদ্ধান্ত নিলেন কি কইরা? এটা তো আমারও প্রশ্ন, কিন্তু কিছু তো করার নাই। আরে দাহেরের হাতে সব ক্ষমতা দিয়া সাধারণ বর্গাদার কত তাই নিয়ে পথে বহানোর ব্যবস্থা করছেন। আমি আইছি তোমার নিয়ে কাহারে বিষয়টা জানানোর জন্য। আয়ো যাই। আমার মাফ করো ভাই, আমি তার মধ্যে নাই। দাহিরার নামে কাহার দ্বারা কোনো কিছু কইতে পারতাম না। কেরে কই চারতা না কেরে? ও বুঝছি, দাহেরের লগে মিল্লা জোর মানছো তাই না? কি কইতাছস? হ্যাঁ কি কইলি তুই? আবার কি করবো? আমি দাহিরার লগে মিলছি। হ্যাঁ মিলছো। ওই তোর এত বড় সাহস কেন দিল? তুই বাইরা, তুই বাইরা, ভাই তুই বাইরা। বাইরা না। আরে কি তাইছে মিয়া ভাই? আজকে চিন্তা করে করে। এই বান্দির ফুতে কয় আমি নাকি দাহিরার লগে মিলা গেছি গা। না মিললে বিচার দিতে সমস্যা কি? আরে আন্দাজে কত কেন তো হাসেন ভাই? মিয়া ভাই লগে দাঁড়ের অন্য ঝামেলা আছে, এর লাগেই তো বিশ্বাস কার কাছে বিচার দিতে যাইতে পারতো না। এটা বুঝাই কইল আমার সেটা গেল কি লিগা? তোমার বাইরে করো চাতার সবার ছাইরা দিতে। ওই তোর কথা আমার সব সেটাইব। তুই কেন রে? তুই বাইরা আমার বাইর থেকে। তুই ঠ্যাং নিয়ে নিলে ভাই গেলাম। বাইরা। আছে তো চারটাই, এর লাগে তো বিয়ে একটা করতে হবে না। তুই বাইরা। তুই বাইরা। মিয়া ভাই তুমি থামো তো। কাইলার বাচ্চা কাইলা। বান্দির ফুত বাইরা। যা ভাই। যা তুমি ভাই যাও। মিয়া ভাই লও। ঠান্ডা হয়েছে নি মাথাটা? যাও এলা কামে যাও। কি মিয়া? চোখকে দাও না নি? সরি বদর ভাই, মানে একটু টেনশনের মধ্যে আছি তো, এর লেগে আমি স্বাভাবিক চলাফেরা নিয়ন্ত্রণ হারাই ফেলাইছি। মানে আমি নেটওয়ার্ক খুঁজে পাইতাছি না, বুঝছেন না? ও আচ্ছা, তো তুমি এখনো ঘোরাঘুরি করতেছো কেন? নেটওয়ার্ক খুঁজতাম আইছি এনো, মানে তারাবারের কাছে আইছি একটুনির। আর আমনেরও একটু দরকার হইতাম পারে। কেরে আমার কাছে তোমার কি কাম? না হইছে কিতা, দক্ষিণের সহ 3 বিঘা জমির চাষাবাদের বার আমারে আব্বাই দিয়া লাইছে। ওই হ্যাঁ আবার হাল চাষের থেকে শুরু করে হারভেস্টিং সব কিছু আমার নিজের হাতে করণ লাগবো। হিটা যেন করতে না হয়, হিটার লেগে জোর চেষ্টা তদবির করতেছি আমি। আর যদি এটা ফেল করে লাই, মানে তদবিরে যদি ফেল করে লাই, তাহলে তো আমার চাষাবাদ করণই লাগবো। তখন তো আবার আমনের পরামর্শ লাগবো না, বুঝছেন আমনে? দেখো চেষ্টা করে দেখো, তাই সত্য সত্য যদি তোমার আমার পরামর্শ লাগে, তুমি পাইবা, আমার পরামর্শ পাইবা। আচ্ছা, তারাবাহের কাছে কি কামে আইছো?
একটা কনস্পিরেসি করতাম আইছি, মানে চাষাবাদের কামটা যেন না করতে হয় এইটার লেগে একটু তারা বাড়ালে কনস্পিরেসি করতে হইব, বুঝছেন না? মানে বুদ্ধি করতে হইব তো একটু। চাষবাসের কাম করবা তুমি, তারা বারের লগে কি এর বুদ্ধি? এটা তো আপনি বুঝতেন না, মানে একটা ঘটনার লগে আর একটা ঘটনা একটা ইন্টারলিঙ্ক আছে না, মানে ঘটনাটা তো একটা নেটওয়ার্কের মতো, বুঝছেন না আপনি? আচ্ছা আপনার বুঝাই দিব মনে পরে, তারা বাহার আছে নিয়নে। আছে, গরু আছে। আচ্ছা পালা আসনি একতারা টুকু তারা থুকু কহনের দরার নাই বলে বিশ্বাস। তুমি আমার একটারা তারা যেটাই দাও না কেন শুনতে ভালাই লাগে। আরে তোমার ডাক হুলনের লাগাই তো হারা দিন বইয়া থাই। প্লিজ স্টপ ইওর রোমান্টিক টক তারা। তোমার মিয়া ভাই আমার আব্বার কাছে তোমার বিয়ের প্রপোজাল লয়ে গেছি, আব্বাই যে ডিনাই করে দিছে, তারপরও তো তোমার ফিরিতি কমতাছে না। এই ফাইলটা ভাঙছে কেডায়? কেডায় আবার? আমার মিয়া ভাই বাংছে। আচ্ছা এবার মিজাবটা কি অন্য কমছে না? আচ্ছা বলো বিশ্বাস, তুমি জানো নি এই মিয়া ভাই দাঁড়ানের উপরে তো হ্যাপসে কেরে? বালা কথা মনে করছো? এই ডার গানের কথাই তোমার লগে কইতাম আইছি, পরামর্শ করতাম আইছি। পরামর্শ দাঁড়ানের ব্যাপারে? তুমি কি তা দাঁড়ানের হইয়া দালালি করতে আইছো নি? এটা তুমি কি বললে? তুমি আমাকে চেনো না? আমি বলে বিশ্বাস, মানে ব্যাপারটা হইছে কি, ওই বান্দির ভূতে আমার আব্বার কানে গিয়ে কি জানি কি কইছে, আমারে আর আমার মাইজারে আমগরে কৃষক বানাইছে, আমগরে বলে চাষাবাদ করন লাগবো অনে। আরে ইজ্জত মেরে লাইছে না ব্যাপারটা, তুমি বুঝছো না ব্যাপারটা অন? আমি কি তা করতে পারতাম? তুমি কি করবে মানে? এটা তুমি কি বলছো গো? তোমার ভিতরে আমিত্তির ফ্যাস আছে না, এটা দিয়া লাও। কি রাজি আছো নি? বুঝছি, তো এই আমের তীর ফেসটা তারে খাও মুখে এমনে। আচ্ছা কারো ভাইবা লই ফাই না 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 ফাইছি না। ইয়েস ইয়েস পেয়েছি না, এটা হইতো না, অন্য ফাইছি না। কাহা আপনি কোন বিবেচনায় এই সিদ্ধান্ত নিছেন আমরা বুঝতে পারতেছি না। কেন অসুবিধা কি তা? তুমি তোমার মতো চাষবাস করবা, আমার বাকি যে ফসল হইব সময় ওদের দাঁড়ে বুঝাই দিবা, শেষ। আপনার ফসল আমি আপনারে বুঝাই দিব, মধ্যে দিয়ে দাহার কেডা? কত কত কাজ করে দাহার কেনা এটা আমি জানি, আমার বিপদ আপদে যে কিরকম উপকার করতেছে এটা তারা বুঝছি না। এতদিন যে আমরা বরগাতি করতেছি, আমরা দ্বারা আপনার কোনো ক্ষতি হয়েছে? আমি কইছি নি কোনো যে তোরা আমরা ক্ষতি করছস? আপনি যে দাহারে বরগাতি কারিয়ানোর ক্ষমতা দিচ্ছেন, হ্যাঁ যে এটা উল্টা পাল্টা করতো না, এটার গ্যারান্টি কি তা? ক্ষমতা আমি এটা বুঝে নিয়ে দিছি, উল্টা পাল্টা করার ফোলা হয় না। যা কাম করে, যা যা খেতে যা। আচ্ছা আসসালামু আলাইকুম। কিটা হইছে? কিতা হয়েছে? ঘটনা কিতা? কি কি বিশ্বাস কার কাছে আমার নামে কমপ্লেন দিছ না? হ্যাঁ মনে করছো আমি কিছু শুনি নাই? শুনছস তো ভালো হইছে, আমি কি মিশা গেছি কইছি? যা গিয়া নাচ গা যা। ওই কেডা যে নাচবো সেটা আমি দেখবি। চেহারা মোবারক তো করছো বারাক ওবামার মতো। তা মাতার এই জায়গার খুলিতে তো কোনো মাল নাই, তো এই জায়গার খুলি টুকুর মধ্যে মালটা তোমরা দিল কি বদরুদ্দি? বদরতি দিব কারে? তুই যে কত বড় বাটপার, বাটপারের উপরে বাটপার, আমি কি জানি না? এই, তুই যে কত বড় বাট পার এটা কি আমি জানি না? কাল্যা কাল্যা বেটা কাল্যা বারাক ওবামার বুদ্ধি লইয়ে চলস না? এই তুই যে বিশ্বাসঘাত 11 বিঘা 13 কাঠা জমির বর্গা চাষ দেশ, হিসাব দেশ কত? কত হিসাব দেশ? 11 বিঘার হিসাব দেশ।
বাকি যে 13 কাটা এটার হিসাব কেডা খায়? তুই খাস না আমি খাই না কাহাই খায়? কথা কস না খা। বাটপারটা কেডায়? তুই না আমি? এই গেলে যাচ্ছে কথা কস না করে আয় ল বিশ্বাস করার ল হিসাব নিকাশ করি আয়। ভাই 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 যেমন আছে তেমন যাওয়ার দরকার নেই ভাই। তো যেমন আছে সেমন যদি চলতে হয় তাহলে আমার লাগে হিসাব নিকাশ করা লাগবে, বোঝাপড়া করা লাগবে। কি বোঝা পড়া ভাই? আহ কেন রে? ও ছবি কত গাই আইও ভিতরে আইও। আসি আসি ওই চেয়ারটা টাই নেবো। নাও, নাও। তা ছবি ঘটো খবর কি তা? আমার বুলু বিশ্বাসের পাত্রী জোগাড় হইছে নি? সর্বনাশ, ভুলু বিশেষের লিগা পাত্রে খুঁজতে খুঁজতে একেবারে মুমূর্ষু রুগী হইয়া মরণদশ হয়ে গেছে গা আমার। আপনি আমার এতে কিতা ডিমান্ড দিচ্ছেন কাহা? ডিমান্ড? এইটা ডিমান্ডে তো এই অঞ্চলে পাত্রে খুঁজতে পাইছি না। আরে আমার তো কোনো ডিমান্ড নাই, আমি তো যৌতুক নিতাম না। আপনি আমারে কিতা ডিমান্ড দিছেন? আপনি আমারে কইছেন যে পাত্রীর ব্যাকগ্রাউন্ডে প্রেমের কোনো পূর্ব অভিজ্ঞতা থাউন যাইতো না। এটা হয়, এটা চলে আজকালকার জামানায়, একদম প্রতিবন্ধী গো মেলা। কিতা আমার বাপদা দেখি প্রতিবন্ধী আছিল? কাহা কথাটা আমি উই অর্থে কইছি না। কথা তুমি যে অর্থেই কও, আমার আব্বা জানে যে নিয়ম করে গেছে এই নিয়ম আমার অক্ষরে অক্ষরে পালন করতে হইব। হ সেটা তো ঠিক। আরে আপনি কোনো চিন্তা করেন না, পার্শ্ববর্তী উপজেলায় আমি লুকপিট করে আলছি। কাহা ওই রওশন মৃদা আছে না, এখন আমি একটু হ্যাট বাইতে যাবো। ওই যে পালকি ফালাকার হ্যাঁ একটা পাত্র সন্ধান করতে হইব। আচ্ছা কেরা দামি আইও আইও ভিতরে আইও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেন সত্যি করতো তুমি এখন বলেছো কেন এখানে? তোমার নানা সুন্দর জানার কথা। আরে হ্যাঁ রে, তো আমি টাইম দিয়েই রাখছি। টাইম তো হয়ে গেছে। উম্মাদু কাহা আমি এখন তাহলে যাই কাহা। আচ্ছা আইও আইও। ওয়ালাইকুম সালাম। ওই যে হাসান আছে না, হাসান আপনার একটু দেখা করতে এসেছি। হাজির এত বলে দেখা করে গেলে তো আবার এসেছি। হাসান আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কে রে হাজির? তোর লোকের কথা শেষ, তুই না গেলি গা? না আসলে কাহা একটু ভুল হয়ে গেছে। ভুল? কি এর ভুল ক? না মানে আমি আন্দাজে তাহারের নামে বিচার দিতে আইছি। সেটা একটু মিস্টেক হয়েছে। আমি না জানি নেই তাহারের নামে আপনার কাছে বিচার দিতে আইছি। আসলে সেই বর্গাদারকে খুবই বালা পায়, তার আন্ডারে বর্গাদাররা খুবই সুখে থাকে। আরে বর্গাদারে সুই তো আমার সুখ। কাহা আমি তাহলে আহি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যা। দাহার বইকালে দেখা হইব, যাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তুমি কি তা জাদু টোনা জানো নি? তা যে তোমার নামে কমপ্লেন লয়ে আহে এই আবার ফিরাইয়া তোমার সুনাম গায়, বিষয়টা কি? আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছা। হ্যাঁ হ্যাঁ ঠিক কিছু আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছা ছাড়া তো গাছের একটা পাতাও লড়ে না। আচ্ছা দাহার বা আমার ওই হুক্কাটা একটু দিবানি? হুক্কা দিতেছি গা। দাও দাও দাও। আছে আছে, এখন আগুন আছে। তো কাহা আমি যাই। আইও আইও। বাইচা থাকো বাইচা থাকো, যাও যাও যাও। দেরি করলা কে রে? আর সাইডটা বিয়া সম্বন্ধ কাম সেইটা হ্যাঁ তো আইছি, দেরি তো একটু হইবই। আচ্ছা পাত্রের ডিটেলটা কয়ালাম। আরে ডিটেইল আবার কি তা? পার্টিতে তুমি ছিল না? এইটা ছিল না কোনো কাম হইতো না গো ভাই।
এইটা হইল গিয়া ডাটা, এর মধ্যে সব তুলন লাগবো। আচ্ছা নাই আর কি কোনো ফুডও আছে? না থাকলেও সমস্যা নাই, আমার কাছে ব্যবস্থা আছে। এই যে এইটা হইলো মেকআপ বক্স, আর এইটা হইলো গিয়া ক্যামেরা। একটা ফুডও তুইলা দিমুনে, তবে এর লেগে একটু বাড়তি চার্জ লাগবে। আরে ফুডও থাকবো না কে রে? সুখী, সুখী, ওই ফালকির ফুডোর অ্যালবামটা নিয়ে আসে। ওই ডিটেল ডেলা হো, পাত্রীর নাম ফালকি ফালাকার। পালাকার? এইটা আবার কিতা পদবি? ও একটু ভুল হয়েছে, ওই ফালালে হে তো এর লেগে আমরা ফালাকার কই আর কি। আসল রইব ফালকি পারবিন। কি কি ও এই নাও বালা শুনি। বালা নাই গো সখিবু, বালা নাই। আজকালকার বাপ মার পছন্দ মতো কেউ আর বিয়া করতে চায় না, খালি ফেম ফিরিতের বিয়া। বুঝতাম পারতেছি না ব্যবসাটা আর চলবো কিনা। এইটা কিতা ছবি? এইটা ছবি তো চলতো না ভাই। চলতো না কেরে? এইটা ছবিতে যদি পাত্র খুঁজি, ফইনি মার্কা পাত্র ছাড়া কিছুই জুটতো না। তইলে চিন্তার কোনো কারণ নাই, আমার কাছে ব্যবস্থা আছে। এই যে এইটা হইল গিয়া মেকআপ বক্স। এই মেকআপের মাধ্যমে মেকআপ করে দিমু আর ছবি তুলে দিমু, তাতেই হইব। এইবার তোমার মতলবটা বুঝছি। বাড়তি পয়সা কামানোর ধান্দা করতেছো? হ্যাঁ, লাগতো না লাগতো না, এই ফটো দিয়ে এই পাত্র খুঁজুম। ফহিনী মার্কা পাত্র জুড়ে আমারে কিন্তু কোনো দোষ দিতে পারতেন না। বুঝছি বুঝছি। সখী, ওই ফালকি রেডা হো, ছবি তোলার ব্যবস্থা করো। তুমি থাইও, হাউন দাউন সেরে যেও। আচ্ছা। পালকি, ও পালকি, পালকি কি করব? এদিকে আয় তো। আয় হনো ঘটক, লো কোয়ালিটির হলে চলতো না, হাই কোয়ালিটির তোলন লাগবে কিন্তু। আচ্ছা। কিতা হাই কোয়ালিটি লো কোয়ালিটি কিতা? কয়টা ছবি তুলতে হইব রে বোন? কেরে আমার ছবি তুলন লাগবো কেরে? তোমার অ্যালবামে আমার ছবি আছে, আরে দাও অ্যালবাম তো একটা ছবি দাও। এটা অ্যালবাম ভর্তি ছবি দিলেও কোনো কাম হইতো না। এটা কিতা ছবি দিছো? পেতনি মার্কা ছবি, মানসম্মত ছবি একটা হইছে না। মান সম্পন্ন আবার কিতা? ওই তোমরা তো স্টাইল নাই, তা মানসম্পন্ন বুঝবা কি কইরা? আমি হইলাম গা ছবি ঘটক, আমি হইলাম ছবির জাদুকর। দেখবা প্রথমে মেকআপ দিমু, তারপর ক্যামেরায় ফুটু তুলুম। আমার মেকআপে তোমার চেহারায় দেখবা কিরম ঝলক দেখা যায়। লাগবো না, অ্যালবামে যা ছবি আছে হেডি দিয়া কাম চালালো। খবরদার পালকি, তো যেরম সুন্দর চেহারা, এরম সুন্দর ছবি না উঠলে কি ভালো জামাই জুটতো? তুমি তো তোমার বোনের কিছুই পাইছো না সখিবু। আমার হাতে তোলা ছবি দিয়ে যদি তোমার বিয়ে হইতো, তাহলে তোমার ডাহাত সর্দার ঘর করন লাগতো না। এই এত কথা কাউ কেরে? যার ছবি তুলতে আসছো তার ছবি তুলো। আর বড় বড় বিয়া ফুটো দেখে হইছে না, হ্যাঁ বিয়ে হইছে ফেম ভালোবাসা কইরে। আরে হেইটাই তো কইতেছিলাম, মার্কেটে মরা অবস্থা। আরে বয় দেন না করে ফুটুটা তুইলা লাই। বসে ব ব ব ব বা অত নড়লে মেকআপ হইতো? আর তিল্লা ডাইকা দি। পাউডারটা রুজটা দেন না। হাট তুলো। হয়ে গেছে। আরে বন্ধ করো না বন্ধ, সেটা। বন্ধ। একবারে সুন্দর পুরা, বাহ। কোন দোকান? মেকআপ শেষ। ছবি তুলেন, হয়ে গেছে। ফুলটা হাতে লাও, হাতে লাও। লও এবার সব ফটো তুলনের পালা। রেডি? এইবারে ফুলটা তুলো আসতেছে গা। এখন হাসিতে হাসিতে একটু 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 দাঁতটা খিলাও।
অনেক সুন্দর হয়েছে। আমার এই হাতের দিকে তাকাওছে। ফুলটা মুখের সামনে তো সরা। হইছে হইছে, কাম হইছে, কোনো টেনশন নাই। হ্যাঁ বদর ভাই, সুরের লাহান তুই জুই মারতাছো কেরে? এটা কি মানুষের ডর দেখায়? হ্যাঁ, আমার তো ফিল একদম চলকে গেছিল, পিছন দাসে আটকে গেলাম ডাকে, আমার তো মরবার দশ হয়েছিল। আশ্চর্য কথা, আমরার বাড়ির ভিতরে ডুইকা উই জুই মারতাছো কাউরে কিছু না কইয়া তোমারে কিছু কমু না কেরে? কেরে কি লাগে মা? হ্যাঁ, আমি যারা তোমার বাড়িতে কেটে উকি দুকি মারতে হয়। হ, এটা অবশ্য ঠিকই কইছো। তুমি ছাড়া আমার আর কেডা আছে ক? আমার জীবনে আর কেউ নাই। এই যে তুমি কি কও তারা, আমি ছাড়া তোমার জীবন আর কেউ নাই? হাসানি হাসা হ্যাঁ সা কইতাছি, তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নাই। কেউ যদি আমার জিঙ্গায় তারা বাহার তুমি কাহার, আমি বলবো দাহার দাহার দাহার, আমি শুধু দাহারের। একটা মিনিট, তুমি এটা কি তা করতেছো? আর কি স্বপ্ন দেখতেছি নাকি? আচ্ছা আমার একটা সিমটি কেটে কত? ও নো, ও ইয়ে, ও কামান না, এটা তো স্বপ্ন না, এটা তো সত্যি হাসা। মিলন হবে কতদিনে আমার তারা বাহারের শনি, আমার তারা বাহারের শনি। কেউ যদি আমায় জিজ্ঞাসা করে ও তারা তুমি কার, আমি বলবো আমি শুধু দাহার দাহার, তারা আছে শুধু জুটি বেঁধে দাহার। আমার মনের মানুষের শনি। আপনারা সবাই এখানে বয়ে রইছেন, আমারে কইবেন না? আমি পুরো কলেজ খুঁজে বেড়াইলাম আপনি করে। ফটোকপি আনছস? হ্যাঁ, এই যে লন ফটোকপি। কয় কপি? এখানে 6 কপি আছে। মেইন কপি কো? মেন কপি রাইখা দিছে আমার কাছে। এই লন টাকাটা। রাখা দে তোর কাছে। আচ্ছা আচ্ছা হুন, আমি না কোন পর্যন্ত আহ্বায়ক কমিটি সার্কুলার কাউরে জানাবি না, বুঝছস? তা বুঝছি, কিন্তু আপা আপনার একটা ডিসিশন আমি মাইনা নিতে পারলাম না। এই টুলু বিশ্বাস হের হইল আমাকে অ্যান্টিপার্টি, আপনি এই উপকমিটিতে তা করে পোস্ট দিয়ে রাখছেন, এটা তো ভেজাল করব। না রাখলেও তো ভেজাল করব। ওই মোহন এদিকে হেরারে যদি উপকমিটিতে না রাখি তাহলে ভেজাল করব না, তুই কি তা কর? আফার কথায় যুক্তি আছে, হেরারে যদি উপকমিটিতে রাইখা এগো মুখ বন্ধ করে দেওয়া যায় তাহলে তো আমগুলি কি ভালো। উপকমিটিতে এগোরে রাইখা যদি এগো মুখ বন্ধ থাকে তাহলে তো কোনো সমস্যা নাই। কিন্তু কিন্তু কেরে আপনি কিছু কইতেছেন না কেরে? কিন্তু ভাবনার সময় নাই, খারাপ একটু ভাইবা লাগে। আচ্ছা হুন হুন,
তুই এক কাম করতো, তুই টুলু বিশ্বাসের লগে আমার একটা সংলাপের ব্যবস্থা কর। কিরে পারতি না? পারতাম না কে রে, এটা আমার কোনো কাম নেই। তাহলে যা তখন যা। আসো যা। ওই ওই কাম শেষ হলে আয় পড়িস, আমি লাইব্রেরিতে আছি। চল তোমার লগে, লাইব্রেরিতে কাম আছে। চলেন। কোনো কিছু এখন লোকে ডিসকাস করানোর দরকার নেই। আমরা ডিরেক্ট সংলাপে বলতে বই পড়ো, ঠিক আছে? কিরে তুই এখানে বই রইছ? সংলাপে বউ তুই জানোস না? এই তাহলে এখানে বই থাকলে আমার থাকতে হবো না। ওই বিস্কিট রেডি পেড়া দেই। কিরে এমনি তাকে রয়েছিস কে রে? কিছু কবি? সংলাপে বহনের আগে আমার একটা প্রপোজাল আছিল নেতা ভাই। তোর আবার কি এর প্রপোজাল? আপনি তপনের নাম ক্রয় কমিটিতে প্রস্তাব করছেন, আমি কি তা দোষ করছি? তুই তা কিতা গোস্তে, তুই যদি ওই তো চাস ওইবি, আমি উইথড্র করতেছি নেতা ভাই, আমি উইথড্র। তত হইলই। হ্যাঁ, আমি কাউরে উইথড্র করতে কইতেছি না, আমি কইতেছি আপনি বইয়া ডিমান্ড করবেন আমরা লগে দুইটা উপকমিটির পোস্ট, একটা ওর ক্রয় কমিটির আর একটা আমার আপ্যায়ন ও অভ্যর্থনা কমিটির। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু ডিমান্ড করছস ওটা আমি দেউম নে। তখন ভাই একটা কাম কর, তুই অন যা যাই খোঁজ ল সংলাপে যে বমু ওটা কখন কোন জায়গায় কোন স্থানে সব কিছু যাই না আমার জানা। যা যা ভাই। আচ্ছা নেতা ভাই যাইতেছি, থাক। হ্যালো বিস্কুট খা। ভাই আপনার চা। সংলাপটা খুব জরুরি। কিরে কই যা? আমার নাম করে চা খাই লইস। যদিও আমি একটা কমিটির আহ্বায়ক হইতে চাইলাম, কিন্তু জিনিসটা আমার পছন্দ না। আমাকে সকল সময় হারলাইনে থাকানো উচিত নেতা ভাই। এই আপোষ কইরা তো কর্মী ধরে রাখতে পারতেন না, আপনার এখন কর্মসূচি ঘোষণা করা উচিত। আমার এখন শিখতে হইব কখন হার্ডলাইনে যেতে হইব। আমি ভালো করে জানি কখন হার্ডলাইনে যাবো। হার্ডলাইনে দেখছ কি ভিপি ইলেকশনের সময় দেখবি হার্ডলাইন কারে কয়, ওটা হইব সুপার হার্ডলাইন। দেখেন আমার কথা বাস হইলেও বলবো। অহন উদাও দি স্টেট লস করলে হইব। এত সুন্দর করে ডিম বাজতেছে কার লাগিয়া? তোমার লাগবে না, মিয়া ভাইয়ের লাগবে। বাদনটা কিন্তু খুব সুন্দর হইতেছে। আমার একটু কোনা দিয়া দেওয়া যাইতো। কোনা দিয়া খেতে তোমার আস্তে একটা ডিম বাইজা দিব না, খাইও। আচ্ছা এখন কামের কথা শুনো। ধরো বলু বিশ্বাস আন্দোলন সংগ্রাম কইরা এর ফ্যামিলিতে ভালোবাসা বৈধ করে লইল, তখন তুমি কিতা করবা? কিতা করতাম? তুমি যেটা মজা করে ডিম বাজতেছো না, আমি এটা মজা করে ফ্রেন্ড করে প্রেম করতাম, আজকে প্রেম করতাম। কার লগে প্রেম করতা? এটা একটা পুরেন কথা কইলা না, কার লাগে? তুমি ছাড়া আমার জীবনে কেউ আছে? হ্যাঁ, তোমার লাগে প্রেম করবো দেখা বিশ্বাস বাড়ির সমস্ত আইন কারণে মাথা পেতে লইছি, তারপর এটা পুরেন কথা কয়। প্রেম করতে হইলে কিতা কিতা করতে হয় তুমি জানো নি? জানতাম না কেন। প্রথম লাইন লেমন লাগে ইংরেজিতে, যে লাইনটারে কয় আই লাভ ইউ। তারপরে মনে করো যে বিশেষ বিশেষ দিন আছে না, ভালোবাসা দিবস, তারপরে মনে করো যে চৈত্র সংক্রান্তি, পয়লা বৈশাখ, এইসব দিবসে প্রেমিকের গিফট করণ লাগে, ভালো ভালো জিনিস দেওয়ান লাগে। তারপরে গ্রামের মধ্যে নদীর পার আছে, সেই নদীর পারে বসে প্রেমের কথা কওয়ান লাগে, কলই খেতে যাওয়ান লাগে। অগল কথাই কইতাছো। তারপর লোক চক্কর আড়ালে ফাঁকি ঝুঁকি দিয়া মনে করো সিনেমা হলে যাওয়ান লাগে। আসল কথাটাই তো কইতাছো না। আসল কথা কিটা? আসল কথা কিটা? আসল কথাটা হইলো সিডি। সিডি লেহালে এর কথা কইতাছো না কেরে? এ মোবাইলের যে কেউ সিডি লাহে, কেউ লাহে না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন আমার একটা রিকোয়েস্ট করছো,
এখন সিডি লেখা তোমার দিমনে। আচ্ছা তুমি কি ফেরমে সিডি লিখতে পারোনি? না ফেমের সিডি আনো লেখছি না, তাই যদি প্রয়োজন পরে ধরে লাগতাম লিখে দিতাম তোমারে। তাইলে পরে আজকা বিহালে তুমি একটা সিটি লিখবা, ফেরমের সিটি। তোমার লগে যখন ভাব ভালোবাসা করনি লাগবো, তাহলে আমি একটা সিটি লেখার নমুনা দেখতে চাই, ফেরমের সিটি লেখার নমুনা। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম, আমি এখন সিডি লেখা তোমার পৌঁছে দিয়ে যাবো মনে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ফেরমের সিটি ফাইলে কেমন লাগে সেইটা তখন বুঝতে পারুম। তবে এখন কথা কি জানো, আমি তো সাহিত্যিক না, লিখতে গেলে ভুল ত্রুটি হইতে পারে, তো হইলে পরে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। হ করু যাও। আচ্ছা কইছিলাম কি, ডিমের কোনা দিয়ে একটু খাওয়ান যায় তো, ও মজা করে রাখছো। খাও। আসসালামু আলাইকুম। এই যে ডাই সর্দার রসনদুল্লা ভাই, আপনি তো আমার বোনটারে মানে বোনের হৃদয়টারে ডাহাতি করছিলেন, আমার একটু হেল্প করুন যায়? প্রেম পেট্রোল এখন লাগবো নি? আর সর্বনাশ, ও দুল্লা ভাই আপনি কি জ্যোতিষ নি? আপনি কেমনে বুঝলেন? দুলা ভাই সাহিত্য আর সঙ্গীত মিক্স করে একটা কিছু লিখে দেন না দুলা ভাই, ভাই না বাল্লা। শোনো শোনো শালা বাবু, গোল্ডেন চান্স যদি আড়াইতো না চাও, তাইলে নিজের প্রেমের সিডি নিজে লেহগা যাও। শোনো শোনো, প্রেমপত্র হইতেছে কি এমন একটা জিনিস, একান্ত প্রাইভেট। এই ধরো তোমার প্রেমিকা যদি জানতে পারে তুমি এই প্রেমপত্র অন্য কাউরি দিয়ে লেখাইছো, তাইলে কিন্তু তোমার ওই গোল্ডেন চান্স তামা হয়ে যাব। ও বুঝতাম পারছি, তাইলে যে অসুবিধার মধ্যে পড়ছি সে অসুবিধার সুবিধা তো নিজেরই বাই করানো লাগতো, কি করতাম। তোমার কোনো কাম নাই? সারাদিন খালি পেপার পড়ানো চা খাওন। একটা মানুষের জীবন এমন করে কেমনে কাটে আমি তো বুঝি না। কেরে কাটতাছে তো জীবন, কাটতাছে না, কেউ তো কমপ্লেন দিতেছে না। কেউ কোনো কমপ্লেন না দিক, আমি দিতাছি। তোমার আমি কি কইলাম? তোমার আমি কইলাম এলাকার সব গড়করে খবর দিতে, তুমি কি করলা? ওই এক ছবি গড়ক ছাড়া আর কাউরে তুমি খবর দিলা না। আমরার ফালকির বিয়া যদি 7 দিনের মধ্যে দিতে চাই, ওই এক ঘটকে কাম হইতো নি? তুমি চিন্তা করো না সুহি, আমি ছবি ঘটকরে কয়ে দিছি, এ যদি ফেল করে মানে ছবি ঘটকের ফাইলে যে কয়টা পাত্র আছে তার লগে যদি আমাকে ফালকির ম্যাচ না করে, তাইলে হে পাশের উপজেলার ঘটক কয়ে দিব ফালকির লেগা পাত্র সন্ধানের। হ্যাঁ এটা তো বুঝছি, কিন্তু এই কামটা ওই বেড়া ঠিক মতো করতেছে নি। হেই হুস খবর রাখতেছো? কোনো জায়গায় না যায় তোমার তো শিকড় বাজাই যাইতেছে। একটু নড়াচড়া করো, নাইলে তো তোমার শিকড় বাজাই যাইব। শুনো, খলিফা বাড়ি যাই। সুখী হও সুখী, তুমি অনেক সুখী হও।
প্রিয় তারাবাহার, না প্রিয় শব্দটা খুবই কমন। প্রিয়র বদলে একটা কিছু লিখতে হইব। ফরানের তারাবাহার, না, ফরান শব্দটাও ওল্ড স্টাইল। ওগো সখা, দূর, কি সব ব্যাকডেটেড সম্বোধন মনে পড়তেছে। মডার্ন টাইপের কিছু লেখা লেখা লেখা। কলিজার তারা, কলিজু, ময়না, টিয়া, কবুতর, ধুর, একটা হইতো না। সে ভালো একটা ইংরেজি টাইটেল দিয়ে দিই, ডার্লিং তারাবাহার। দূর, বারের ধরেন নাই, শুধু তারা। ও মাই ডার্লিং তারা। হ্যাঁ, ও মাই ডার্লিং তারা। ইংরেজিতে সম্বোধনটা করলাম বলে মাইন্ড নিও না। লেটারের পরবর্তী অংশগুলা বাংলায় ব্যক্ত করিব, কথা দিলাম। পরবর্তী অংশ হইল, পরবর্তী অংশ কিতা, পরবর্তী অংশ কিতা 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 হইতে পারে। ও নো, লাভ লেটার লেওয়া যে এত কঠিন জানতাম না। কাম অন। অফ। ভাই, আপনার লগে আমার কথা আছে। তুমি কি তা কইবা সব জানি। আপনি যদি জানেনি তাহলে ঘটক বেটা আমার ছবি নিতে এসে কারে কথা কন না কারে। বুঝো না কে রে, ঘরের একটা সুখ শান্তি বলে কথা আছে না। ছবি ঘটকরে যদি না ডাকতাম তোমার বুইনের চেহারার দিকে তাকান যাইতো। মা গো মা, কি চেহারাটা করছিল। শোনো, তোমার বুইনের সুখ শান্তিটা হইতেছে মূল বিষয়। ও, নিজের বউয়ের সুখ শান্তির লাগে আপনি আমার সুখ শান্তি নষ্ট করতে চান? আপনি ইতান শর্ত দিতে থাকলে তো সংলাপ হইতো না। আমি কোন সময় শর্ত দিছি? ছোট ভাই, তুমি কি কইলা? তুমি কইলা যে তোমার দলের দুই ফুলারে দুইটা গুরুত্বপূর্ণ পদে আহ্বায়ক বানাইতে হইব। এটা তুমি কোনো ন্যায়সঙ্গত দাবি করলা? তাই সিটি গান যদি আমার সামনে দিয়ে ফোরতা তাহলে নিজের খুব ফুলকিত বোধ করতাম। অত ফুলকিত অনের কাম নাই। তোমার লাভ লিটার লেখনের পরীক্ষা নিতাছি, পরীক্ষা। আপনি এলেন কি আমার বেরাদার ইন ল। ব্রাদার ইন ল কারা? ব্রাদার মানে ভাই নাকি তারে? আমার হওয়ার কথা ছিল আহ্বায়ক। এ আমার উপদলের আহ্বায়ক পোস্ট অফার করে। কত বড় সাহস! এটা মাইনে লঞ্চ দেয় না। আমি একবার যারে ভালোবেসে যাব তারে সারা জীবন ভালোবেসেই যাব।